আপনার গাড়ির ড্যাশবোর্ডে তেলের ওয়ার্নিং লাইটটা জ্বলার পরও কি আপনি ভাবছেন আরে কোনো ব্যাপারই না, এই তেল দিয়ে তো আরো 20-25 কিলোমিটার ইজিলি চলে যাব? ভাই, এই যে ওয়ার্নিং লাইটটা জ্বলার পরও তেল একদম শেষ বিন্দু পর্যন্ত ব্যবহার করে পাম্পে যাওয়ার অভ্যাস, এটা আপনার গাড়ির খুব সেন্সিটিভিটি একটা পার্টসের আয়ু অর্ধেক করে দিচ্ছে। গাড়ির পিছনে তেলের ট্যাঙ্কে ভিতরের দিকে একটা ফুয়েল পাম্প থাকে, যেটা কাজ হলো ইঞ্জিন পর্যন্ত তেলটাকে পৌঁছে দেওয়া। আর সবচেয়ে মজার ব্যাপারটা হলো এই পাম্পটা তেলের ভিতরেই কিন্তু ডুবে থাকে এবং ওই তেলের কারণে সে ঠান্ডা থাকে। আপনি যখন তেলের কাঁটা একদম নিচে নামে গাড়িটা ড্রাইভ করেন, তখন পাম্পটা তেলের ভিতর ডুবে থাকতে পারে না, ফলে পাম্পটা মারাত্মকভাবে গরম হয়ে যায়। শুধু তাই নয়, তেলের ট্যাঙ্কের একদম নিচে বছরের পর বছর ধরে অনেক ময়লা জমে থাকে। তেল একদম কমে গেলে ফুয়েল পাম্প কি করে, ওই ময়লাগুলোই টেনে ইঞ্জিনে পাঠিয়ে দেয়। এইভাবে রেগুলার চালাতে থাকলে একদিন হুট করে পাম্পটা নষ্ট হয়ে যায়, আপনি রাস্তার মাঝখানে আটকে যাবেন, আর নতুন পাম্প লাগাতে আপনার হাজার হাজার টাকা বিল আসবে। আমাদের দেশে অকটেন বা পেট্রোল বা ডিজেলে যেহেতু অনেক রকম ভেজাল পাওয়া যায়, তাই সবচেয়ে ভালো স্মার্ট কাজ হলো গাড়ির ভিতরে তেলের কাঁটা কখনোই 4/1 নিচে নামতে না দেওয়া। একটু তেল থাকতে পাম্প থেকে রিফিল করে নেওয়া, এতে আপনার গাড়ি স্মুথ থাকবে, আপনার পকেটের টাকাও বাঁচবে। রাইট এট দিস মোমেন্ট আপনার গাড়ির তেলের কাঁটাটা ঠিক কোথায় আছে দেখুন তো, সত্যি করে আমাদেরকে কমেন্টসে জানান। আর জেনুইন অকশন শীট সহ জাপানিজ রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি কেনার জন্য আজই চলে আসুন আমাদের শোরুমে gaariimport.com.bt তে। রিকন্ডিশন গাড়ি কেনার আগে এটা মাইলেজ এবং অকশন গ্রেড অথেন্টিক কিনা সেটা নিয়ে চিন্তিত তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আজই আপনার গাড়ি চেসিস নাম্বারটা দিয়ে অকশন শীটটি ভেরিফাই করে নিন আমাদের ওয়েবসাইট থেকে। gaariimport.com.bd সেরা দামে সেরা গাড়ি।